সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আর একটি বার তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং তার কাছে আমরা নিজেদের জীবনকে সমর্পণ করি। আজকের এই সুন্দর সকালে তার কাছে একবার সুযোগ পেয়েছি তার সামনে আসা, তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আজকের বাইবেল পাঠ যেটা আমরা স্টাডি করব সেই বিষয়টা দেখি। আমি আজকে মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 এবং 25 পদ আমি পাঠ করব। আমরা এখানে দেখি যে ঈশ্বরের উপরে আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত আমাদের কতটা, আমরা কতটা বিশ্বাসে পরিপক্কভাবে ঈশ্বরের সামনে আছি সেটা আজকে আমরা এখানে দেখব। তাই আমরা 24 এবং 25 পদ পাঠ করি। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে সেই বুদ্ধিমান লোক আর বোকা লোকের যে গল্প, যে বুদ্ধিমান কোথায় বাসা বেঁধেছিল, সে পাষাণের উপরে বাসা বেঁধেছিল এবং বোকা বালুচরে সুন্দর দেখে সেখানে ঘর বানিয়েছিল। কিন্তু যখন বৃষ্টি আসলো, বন্যা আসলো, তখন কি হলো, সে বালুচরের ঘর সে পড়ে গেল। কিন্তু বুদ্ধিমান যেখানে ঘর বানিয়েছিল সেই পাষাণের উপর, অর্থাৎ সেই কংক্রিট পাথরের উপরে, সেখানে সেই ঘর পড়ল না। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমি আজকে যেটা বলতে চাই যে আমাদের বিশ্বাস কিসের উপরে দাঁড়িয়ে আছে, ঈশ্বরের উপরে যে আমাদের বিশ্বাস, সেটা আমরা কতটা আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করি। আমরা এফেসীয় তার 2 অধ্যায় 8 পদ পাঠ করি। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। অর্থাৎ আমরা যে বিশ্বাস, আজকে যে বিশ্বাস লাভ করেছি বা আমরা যে খ্রিস্টের সন্তান হিসেবে নিজেদেরকে বলছি, এটা কিন্তু আমাদের নিজেদের পরিশ্রমের ফল না, নিজেদের এই কর্মের ফল না, এটা কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরের অনুগ্রহ থেকে আমরা পেয়েছি এবং সেই অনুগ্রহের দ্বারা আমরা আজকে পরিত্রাণ পেয়েছি। এটা ঈশ্বরের দান। আমরা সেই অনুগ্রহ আমরা যেন ধরে রাখি। গালাতীয় তার 4 অধ্যায় 9 পদে যখন আমরা পাঠ করি, কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়াছি, তবে আপন কেমন করিয়া পুনর্বার ওই দুর্বল আকিঞ্চন অক্ষরমালার প্রতি ফিরিতেছ, আবার ফিরিয়া সেগুলির দাস হইতে চাইতেছ। অর্থাৎ আমরা যখন ঈশ্বরের অনুগ্রহ পেয়ে যাই, সেই অনুগ্রহ আমরা যেন ধরে রাখি, সেই অনুগ্রহকে যেন আমরা না হারাই, বা পুনরায় যেন আমরা যখনই অনুগ্রহ হারিয়ে ফেলবো তখনই কী হবে, আমাদেরকে সেই পুনরায় আগের জীবনে চলে যেতে হবে। কিন্তু ঈশ্বর বলছেন যে কিভাবে তোমরা এটা করতে পারো, কারণ তোমাদেরকে একবার যেটা দান করা হয়েছে, পুনর্বার তোমরা সেই দুর্বলতা জীবনযাপন করতে পারো না। তাই কলসীয় তার 2 অধ্যায় 6-7 পদ পাঠ করলে আমরা দেখব, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ, তেমনি তাহাতেই চলো, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসের দৃঢ়ভূত হও, এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। অর্থাৎ যে আমরা যে খ্রিস্ট থেকে যে অনুগ্রহ পেয়েছি, সেই অনুগ্রহেতে তিনি যেভাবে আমাদিগকে গ্রহণ করিয়াছেন সেইভাবেই আমাদিগকে চলতে বলছেন, এবং বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া, অর্থাৎ বদ্ধমূল মানে পরিপক্ক রূপে আমাদেরকে আমাদের ভিতটাকে মজবুত করে তৈরি করতে হবে, এবং সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও। মানে যে শিক্ষা আমরা পেয়েছি সেই শিক্ষা অনুসারে বিশ্বাসে আমাদেরকে আরও শক্ত হতে হবে, আরও দৃঢ় হতে হবে, এটাই বলা হয়েছে। এবং ধন্যবাদ সহকারে উপচা পড়ো, অর্থাৎ প্রতিনিয়ত আমাদের ধন্যবাদের মাধ্যমে আমাদেরকে উপচে পড়তে হবে। আমাদের বিশ্বাসটা কেমন সেটা আমরা
এখানে দেখলাম। এবং আমরা আমি আরেকটা দেখি যে আমরা যখন আমরা গৃহ নির্মাণ করি না, এখানে যেটা পাষাণের উপরে গৃহ বলা হয়েছে, সেই বিশ্বাসের গৃহ আমরা কিভাবে নির্মাণ করতে পারি সেই বিষয়ে আমি দেখছি যে কিভাবে আমরা এই বিশ্বাসের একটা গৃহকে নির্মাণ করতে আমাদের যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রয়োজন রয়েছে। এক হচ্ছে প্রার্থনা, ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের সহভাগিতা এবং সুসমাচার বা সাক্ষ্যদান। আমাদের এই চারটি জিনিস আমাদের থাকতে হবে আমাদের জীবনে, তাহলে আমাদের সেই বিশ্বাসানুরূপ যে গৃহ সেটা সুদৃঢ়ভাবে আমাদের নির্মাণ হবে। অর্থাৎ আমাদের যে বিশ্বাসের গৃহ, অর্থাৎ একটা সাধারণ চোখে যদি আমরা দেখি যে একটা ঘর নির্মাণ করতে আমাদের কি হয়, সাধারণত 4টি খুঁটির প্রয়োজন হয়। সেই 4টি খুঁটি হচ্ছে এই প্রার্থনা, ঈশ্বরের বাক্য এবং সহভাগিতা এবং সুসমাচার বা সাক্ষ্যদান। অর্থাৎ প্রার্থনা প্রত্যেক বিশ্বাসীর জীবনে আমাদের প্রথম খুঁটি হচ্ছে যে প্রার্থনা এমন একটা জিনিস যে প্রত্যেক বিশ্বাসীর জীবনে প্রার্থনা থাকা আবশ্যক। অর্থাৎ এখানে আমরা দেখি কলসীয় তার 4:12 পদ যখন আমরা পাঠ করব তখন দেখি, ইপাফ্রা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন, তিনি তো তোমাদেরই একজন, খ্রিস্ট যিশুর দাস, তিনি সতত প্রার্থনায় তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছেন, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো। অর্থাৎ যে এখানে প্রার্থনা হচ্ছে একটা মল্লযুদ্ধের মতো। আমরা কার সাথে মল্লযুদ্ধ এটা হয়? এটা শয়তানের সাথে। কারণ আমরা যখন প্রার্থনা ঈশ্বরের কাছে করি, শয়তান তখন আমাদিগকে প্রতিনিয়ত বাধা দেওয়ার চেষ্টা করে বা প্রতিনিয়ত সে আমাদিগকে ঈশ্বরের থেকে দূরে সরানোর চেষ্টা করে। তাই আমাদের প্রার্থনা হচ্ছে একটা মল্লযুদ্ধ। আমরা প্রতিনিয়ত শয়তানের বিরুদ্ধে লড়ে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের নিবেদন আমরা প্রকাশ করতে পারছি। তাই আমাদেরকে বলছে যে এখানে সতত অর্থাৎ প্রতিনিয়ত আমাদের প্রার্থনায় সহভাগিতায় থাকা প্রয়োজন রয়েছে। আমরা মথিলিখিত সুসমাচার 6:33 পদ যখন পাঠ করব, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করি, তাহলে আমাদের যা কিছু প্রয়োজন রয়েছে, আমাদের যা কিছু দরকার রয়েছে, তিনি সমস্ত কিছু আমাদের মেটাবেন, এটা বলেছেন। আমরা দ্বিতীয় খুঁটি দেখি যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রচুর পরিমাণে থাকা উচিত। কারণ আমরা যখন কোনো পরীক্ষায় পড়ি, আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি, যদি আমাদের ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা সেখানে হেরে যাব বা সেখান থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। তাই এখানে আমরা দেখি ঈশ্বরের বাক্য কলসীয় তার 3:16 পদে আমরা যখন পাঠ করব তখন দেখি, ঈশ্বরের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো, অনুগ্রহে আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রচুর রূপে থাকা দরকার, প্রচুর রূপে আমাদের অন্তরে বাস করা দরকার। কারণ আমাদের সমস্ত বিজ্ঞতা, গীত, স্তোত্র, সংকীর্তন সমস্ত কিছুই তার দেওয়া দান কেবল অনুগ্রহেই আমরা পেয়েছি। এই সমস্ত কিছু আমরা অনুগ্রহে পেয়েছি। তাই এই সমস্ত কিছু আমরাও অন্যকে এইভাবে অনুগ্রহে দান করে দেবো। কারণ এটা আমাদের লুকিয়ে রাখার জিনিস নয়, এটা আমাদের ধরে রাখার জিনিস নয়, এটা আমাদের বাইরে বের করতে হবে এবং অন্যের জন্য আমাদেরকে তা করতে হবে। আমরা যেন করি। আমরা যোহন লিখিত সুসমাচার তার 15:7 পদ আমরা যখন পাঠ করি, এটা পাই যে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। অর্থাৎ ঈশ্বর এখানেও প্রতিশ্রুতি দিয়েছেন যে ঈশ্বরের বাক্য যদি আমাদের রূপে প্রচুর পরিমাণে থাকে, তাহলে কি বলছেন যে যদি থাকে আর কিছু না, কিন্তু ঈশ্বরের বাক্য যদি আমাদের জীবনে প্রচুর রূপে থাকে, তাহলে কি বলছেন যে আমরা যাহা কিছু যাচনা করব তার নামে আমরা সমস্ত কিছুই পাবো। কারণ আমাদের জন্য তা করা যাবে, কথা বলা হয়েছে। আমরা তৃতীয় খুঁটি দেখি
যে সহভাগিতা আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 5 পদ পাঠ করলে আমরা দেখব, আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। অর্থাৎ আমাদেরকে সহভাগিতা, ঈশ্বরের মণ্ডলীতে আমাদেরকে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে। ঈশ্বরের লোকদের সাথে যখন সহভাগিতা হয়, যখন প্রার্থনা সভা হয়, আমাদের প্রতিনিয়ত তার সাথে কারণ হচ্ছে যে যারা এভাবে থাকে তারা কি হয়, প্রচুর ফলে ফলবান হয়। আর যারা থাকে না তারা কি হয়, যে তারা আলাদা হয়ে যায়, তাদেরকে কি হয়, ফেলে দেওয়া হয়, বাইরে ফেলে দেওয়া হয়, লোক পদতলে দলিত করে। তাই আমরা প্রত্যেক বিশ্বাসী ভাই বোনের জীবনে সহভাগিতার খুব প্রয়োজন রয়েছে। আমরা গালাতীয় তার 5 অধ্যায় 22-23 পদ পড়ব। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাগ, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। অর্থাৎ আমাদের যে আত্মার ফল, অর্থাৎ আত্মিকভাবে আমরা যখন বৃদ্ধি পাই তখন আমাদের এই সমস্ত ফলগুলি আমাদের জীবনে চলে আসে এবং এগুলো আসার ফলে কি হয়, এর কোনো বিরুদ্ধ বা বিকল্প কোনো ব্যবস্থাই আমাদের সাথে কাজ করতে পারে না। তাই এখানে বলা হয়েছে যে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, কারণ একটা মানুষের বেঁচে থাকতে হলে, একটা মানুষের জীবনে এই সমস্ত জিনিসগুলো প্রতিনিয়ত অঙ্গাঙ্গিভাবে প্রয়োজন রয়েছে। তাই আমাদের সহভাগিতার খুব প্রয়োজন রয়েছে। লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে সুসমাচার প্রচার বা সাক্ষ্যদান। অর্থাৎ আমাদের জীবনে আমরা এই এত দিন ধরে আমরা খ্রিস্টকে গ্রহণ করেছি, আমাদের জীবনে উদ্দেশ্য কী, আমরা কি করে যাচ্ছি, আমরা কি সেই গতানুগতিক খ্রিস্টানদের মতো বছরে আমরা অকেশনালি খ্রিস্টানদের মতো আমরা কি সেভাবেই চলছি, নাকি আমাদের জীবনে আমরা ঈশ্বরকে নিয়ে আমরা প্রতিনিয়ত তার সাথে বৃদ্ধি পাচ্ছি, সেটা আমাদের দেখার বিষয়। তাই এখানে আসুন মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ যখন আমরা পাঠ করি, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। অর্থাৎ ঈশ্বর যখন এই জগতে ছিলেন তিনি তার শিষ্যদেরকে বলে গেছিলেন যে তোমরা সমুদয় জগতে যাও, সারা বিশ্বে চলে যাও এবং গিয়ে কি আমার সুসমাচার প্রচার করো। কারণ তার সুসমাচার কি, যে তিনি এই জগতে এসেছিলেন এবং তিনি আমাদের পরিত্রাণের জন্য তিনি ক্রুশের জীবন দিয়েছেন এবং 3 দিন পরে তিনি আবার পুনরুত্থিত হয়েছেন। এটাই হচ্ছে আমাদের জীবনের সুসমাচার। তাই বলছে যে সমুদয় জগতে গিয়ে আমাদেরকে সেই সুসমাচার প্রচার করতে হবে। আমরা প্রথম পিতর তার 2:21 পদ পাঠ করলে যাই, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট ও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিয়াছিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুসরণ করো। অর্থাৎ এই যে সহভাগিতা, এই যে সুসমাচার প্রচার বা সাক্ষ্যদান, এইটা হচ্ছে আমাদের জীবনের জন্য একটা মূল্যবান বিষয়। কারণ এটা যখন আমরা করব তখন কি শয়তান লজ্জিত হবে এবং আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হবে। তাই বলেছেন এখানে যে এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া যাইতে গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুসরণ করো। অর্থাৎ যিশু যেভাবে তা সুসমাচার প্রচার করেছিলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে যিশু যেভাবে তা স্বর্গরাজ্যের বিষয়গুলি সবাইকে বলেছিলেন, সেইভাবে আমাদেরকেও করতে হবে। তাই আসুন বন্ধুরা, আমরা আজকে যেটা দেখলাম যে আমাদের জীবনের ভিত্তিমূল বা আমাদের জীবনের বিশ্বাস আমরা কোথায় দাঁড় করিয়ে রেখেছি। আমি প্রথমত যেটা বললাম যে আমরা প্রথমত 4টি বিষয়ের উপরে আমরা দেখব। প্রথমত হচ্ছে যে আমাদের গৃহটাকে, আমাদের বিশ্বাসরূপ গৃহটাকে আমরা যদি স্থির করে রাখতে চাই, তাহলে আমাদের এই 4টি বিষয়কে আমাদের অবশ্যই মেনে চলতে হবে। প্রথম হচ্ছে প্রার্থনা। আমাদের প্রার্থনার প্রয়োজন রয়েছে এবং প্রচুর রূপে আমাদের প্রার্থনা করতে হবে। দ্বিতীয়ত রয়েছে সুসমাচার প্রচার দ্বিতীয়ত রয়েছে আমাদের ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রচুর রূপে থাকা আবশ্যক। কারণ ঈশ্বরের বাক্য না থাকলে শয়তান আমাদেরকে যে কোনো সময় পরাস্ত করে দেয়। আর তৃতীয়ত রয়েছে সহভাগিতা। আমাদের প্রত্যেক খ্রিস্টান ভাই বোনেদেরকে সহভাগিতার প্রয়োজন রয়েছে।
চতুর্থত রয়েছে সুসমাচার প্রচার বা সাক্ষ্য প্রদান, যেখানে আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে তোমরা সমুদয় জগতে যাও এবং আমার নামকে তোমরা প্রচার করো। অর্থাৎ ঈশ্বরের নামকে আমাদের প্রচার করতে হবে এবং আমাদের সাক্ষ্য, তার নামের যে সাক্ষ্য সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা একটু প্রার্থনা করি। আমাদের অনেক বেশি বলা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, আপনাদের ধৈর্য হয়তো নেই, কিন্তু আমরা প্রার্থনা করি। আসুন। হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হয়েছি, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমার অনুগ্রহ এবং দয়াতে প্রভু তুমি আমাদেরকে চালিত করো প্রভু, এবং আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। আজকের এই সারাটি দিনের ভার তোমার হাতে রাখি প্রভু। আমাদের যে গৃহ নির্মাণ করার জন্য যে মেটেরিয়ালসগুলি লাগবে প্রভু, তা তুমি প্রোভাইড করো। সেই বিশ্বাসানুরূপ গৃহ, সেই আত্মিক গৃহ আমরা প্রত্যেকে চাই আমরা প্রতিষ্ঠা করতে প্রভু। সেই গৃহ যেন আমাদের প্রভু, সেই গৃহে যেন তুমিও বাস করো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার অনুগ্রহ দয়াতে প্রভু তুমি আমাদেরকে ধরে রেখেছো, তাই তোমায় অশেষ অশেষ ধন্যবাদ দিই। সারাটি দিনের ভার তোমার হাতে রাখি, ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো প্রভু। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।